এখানে বলে নেই মা বোনদের 4টা গুণ যদি অর্জিত হয়, আল্লাহর রাসূল বলেন ওই মা বোনের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে। কয়টা গুণ? প্রশ্ন আসে, জান্নাতে ঢোকার জন্য, প্রবেশের জন্য তো একটা দরজা খুললেই হয়, সবগুলো দরজা খোলার দরকার কি? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন সম্মানার্থে আল্লাহ সবগুলো দরজা খুলে বলবে, ও আমার বান্দি, তোর যেই দরজা দিয়ে মনে চায় আমার নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের ভিতরে তুই ঢুকে যা। সুবহান। কয়টা গুণ? 4টা গুণ। নবী বলেন আইয়ুমা ইমরাতিন, কোন নারী ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে, কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ। প্রতি মাসের যে অসুস্থতা, এই অবস্থায় নামাজ মাপ, এটা কাজা করতে হবে না, যখন সুস্থ হবে তখন নামাজ পড়বে। তাহলে 1 নম্বর কাজ হলো নামাজ। নম্বর 2, সামাত খামসাহা, 12 মাসের ভিতরে একটি মাস রমজান মাস, রমজান মাসে সিয়াম সাধনা করে, রোজা রাখে। অসুস্থ হয়ে গেলে রোজাটা স্টপ করে দেবে, সুস্থ হলে রাখবে। যে কয়টা রোজা ছুটে গিয়েছে পরবর্তীতে রমজানের পরে কাজা আদায় করবে। বুঝে থাকলে বলুন, মা বোনদের অসুস্থতার কারণে, প্রতি মাসের যে অসুস্থতা মাসিক হয়, এই কারণে নামাজ কাজা হলে তার কাজা করতে, কিন্তু রোজা যদি কাজা হয় তার রোজা কি করতে হবে? কথা কয় না, কাজা করতে হবে। 3 নম্বর গুণ, 3 নম্বর গুণ আহসানাত ফারজাহা, যেই নারী তার সতীত্ব রক্ষা করে, নজরকে হেফাজত করে, বেপরদায় চলে না। 4 নম্বর হলো ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মোতাবেক চলে। এরকম স্ত্রী তো ঘরে ঘরে নাকি? মাথা গুলে কয় হ, ঘরে ঘরে এরকম স্ত্রী না, স্বামী যা বলে তাই শোনে। এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর আনুগত্য, নবী বলেন ফালতাদখুল আবওয়াবিল জান্নাহ মা শাআত। ওই নারীর ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে, যেই দরজা দিয়ে মনে চায় সে প্রবেশ করতে পারবে, সেই দরজা দিয়ে সে ঢুকতে পারবে।